হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের উপস্থিতিতে। আজকে আমি আরও মাছের খাবার দিব। সামনে মাছের বালতিটা আছে। একটু আগে ছোট পুকুরে আর বড় পুকুরে মাছের খাবার দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এগুলো হলো মাছের খাবার। এগুলো এখন পুকুর পাড়ে দিব। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাদের এখানে তেলাপিয়া, রুই, অনেক ধরনের অনেক জাতের মাছ আছে এখানে, শুধু দেশি মাছ ছাড়া বাদ। দেশি মাছ বলতে গেলে খালি দেশি মাছের ইয়াটা আছে, তেলাপিয়া, এইটাই। ওটা বলতে গেলে দেশি না, দেশি বলতে গেলে তেলাপিয়া হয় না, দেশি মাছ হয় কই। আর এখানে আমরা কই মাছ চাষ করা হয় না, এই যে। আর এই পাশাপাশি খাবারের সাইডে আপনারা এই যে মাছের খাবারের সাথে আপনারা দিবেন কলমি শাক, চারপাশে কলমি গাছ লাগাবেন, পুরো পুকুরটাতে কলমি লাগাবেন। আর বড় হয়ে গেলে তখন কাটে 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 আপনারা মাছের খাবারকে দিতে পারেন। যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কলমি, আমরা ওদিক থেকে কাটে আনি, আমরা এদিকে দিচ্ছি। কলমিগুলো সব লাগাইছি, লাগার পরে যেগুলো ছিল ওগুলো আমরা পুকুর পাড়ে দিচ্ছি। এগুলো খায় নাই, কারণ এগুলো বয়স পার হয়ে গেছে। আর যে দিছে ও একটু মানে চিন্তা ভাবনা করে দেয়নি। ওটা দিতে হয় শুধুগুলো পাতাগুলো দিলে মাছগুলো খায় বেশি। আর আমি একটু পরে আমি ইয়াটা দেখাবো, কলমি শাকটা কাটে কাটে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর আপনারা দেখুন, আমরা তার পাশাপাশি লাগাইছি কলা গাছ, তারপর হলো লেবু, অনেক গাছ লাগা দিছি। আর লাগা রাখাই ভালো, ব্যবসা একদিকে চলবে না, ব্যবসা চারপাশে চলবে। আর চারপাশে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর চারপাশে খাবার না দিলে, এক জায়গায় খাবারটা দিলে মাছ অভ্যাস হয়ে যায়। অভ্যাসটা হয়ে গেলে তখন ওই মাছের তখন এক জায়গায় খাবে, এক জায়গায় মাছ আসবে। চারপাশে মাছ দিলে, মাছের খাবার দিলে আসবে না। বাতাসের কারণে এই পাশে চলে আসতেছি, এই যে অনেকগুলো খাবার পড়ে গেছে। আর সমস্যা নেই, অল্প অল্প করে দিতে দিতে যাই। আর এর আগে একটা ভিডিও দিছিলাম মাছের, ছোট খামারের আর বড় খামারে কিছু খাবার দিছিলাম। আর আজকে ভিডিওটা বানাইলাম, মানুষ কীভাবে চারপাশে খাবার দিতে হয় এটা খালি দেখাচ্ছি, দেখাই দিলাম। আপনারা চারো পুকুরে আপনারা বেশি না, সর্বোচ্চ এই বালতিতে হাফ বালতি খাবার দিলেই যথেষ্ট, এনাফ। চারপাশে খাবার দিবেন অল্প অল্প করে, এই মগটাতে শুধু, এই মগটাতে যতটুকু ধরে, হাফ মগ দিলে আর একটু ভালো হয়। আর চারপাশে খাবার দিবেন, আর সব সময় প্রতিদিন খাবার দিবেন। আর খাবার একটা টাইম আছে মাছের, যেমন হলো সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না, কারণ এই সময়ের মধ্যে রোদ থাকে, আবহাওয়াটা খুব খারাপ। আর মাছগুলো গরমের জন্য নিচে থাকে, উপরে থাকে না, কারণ উপরে পানিটা একটু গরম। আর নিচে থাকে, বিকাল টাইমে একটু খাবার দিলে অনেকটা ভালো হয় আপনাদের জন্য যারা মাছ চাষ করে। আলহামদুলিল্লাহ, সব পুকুরে খাবার দেওয়া শেষ, চারপাশে খাবার দেওয়া শেষ। আর অল্পটুকু বাঁচে আছে, আর যতটুকু যাওয়ার মতন অতটুকু দিব। আর ওই পাশে অল্প কয়টা দিতে হবে খাবার। আজকে ভিডিওটা বেশি লং হয়ে গেছে, প্রায় 4 মিনিট। আর বেশি লং করতে চাই না। ধন্যবাদ সবাই, আর সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে আরও মাছের খামারের ভিডিও দিব, বা যেই কোনো ভিডিও আছে থাকি না কেন, সব ভিডিও দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।